হ্যালো বন্ধুরা, তোমাদেরকে এখন একটা আমি ব্রেকিং নিউজ দিতে চলে এসেছি। অবশ্যই তোমাদের এই নিউজটি শুনলে ভালো লাগবে এবং তোমাদের মনে সকলের কোশ্চেন যে এটা কি চলছে না চলছে, এটা কি প্র্যাঙ্ক চলছে, কার বিয়ে হলো, কি ব্যাপার, সমস্ত কোশ্চেন নিয়ে চলে এসেছি। হ্যাঁ, তোমাদের আমি এখানে পরিষ্কার করে বলে দিই, বিট্টু আর পূর্বাশার কি অ্যাকচুয়াল বিয়ে হয়েছে না এটা প্র্যাঙ্ক হয়েছে, এই বিষয় নিয়ে তোমাদের মনের মধ্যে কিন্তু অনেকের অনেক কিছু প্রশ্ন জাগছে। তো সেই প্রশ্নই কিন্তু আমি তোমাদেরকে সঠিক উত্তর এবং সদুত্তর দেওয়ার জন্য কিন্তু আমি এখানে বসে রয়েছি এবং এই ভিডিওটি কিন্তু সেই জন্য, যে কারণে তোমরা কিন্তু আমার এই ভিডিওর মাধ্যমে তোমরা বুঝতেই পেরে যাবে যে এটা কি প্র্যাঙ্ক ছিল না অ্যাকচুয়াল সত্যি ঘটনা ছিল। তো চলো বন্ধুরা, স্কিপ না করে আমার সাথে কন্টিনিউ করো। তার আগে ইন্ট্রোডিউসটা দিয়ে নিই। হ্যালো বন্ধুরা, তোমরা সকলে কেমন আছো বলো? আশা করি প্রত্যেকে ভীষণ ভালো রয়েছে। আজকে আমি আবার চলে এসেছি নতুন একটা টপিকের উপরে, নতুন একটা ভিডিও নিয়ে। অবশ্যই তোমাদের এই ভিডিওটি ভালো লাগবে, ভালো লাগলে একটা করে লাইক করে দেবে। চ্যানেলে যদি নতুন কোনো বন্ধু হয়ে থাকো অবশ্যই চ্যানেলটি কিন্তু সাবস্ক্রাইব করে নিতে একদম ভুলবে না। তার আগে আমি এদের একটু ইন্ট্রোডিউস করে দিই, তোমাদের একটু খুব ভালো লাগবে। বিট্টুকে হয়তো সকলেই জেনেছো বা চিনেছো, কিন্তু তবুও আমি এটাকে একটু ইন্ট্রোডিউস করে দিই। বিট্টুর সাথে কিন্তু আগে ঈশানী বনুর সম্পর্ক ছিল, সেটা আমরা কিন্তু সকলেই জানি। ঈশানীর সাথে একটা সম্পর্ক ছিল, কি করে জানলাম না, যেদিন থেকে বিট্টু ভিডিও দিত সেরকম কিন্তু ভিডিওর ভিউজ সেরকম হতো না, কিন্তু যেদিন ঈশানীর সম্পর্কে সে মুখে বুলি খুলেছে আর কি, ঈশানীর সাথে তার যে সম্পর্ক ছিল সেই বিষয়ে যখন সে বুলি খুলেছিল তখনই সে কিন্তু ভাইরাল হয়েছিল আমাদের এই ইউটিউব জগতে এবং তাকে কিন্তু সকলেই মানে ঈশানীর এক্স রূপেই কিন্তু সকলেই কিন্তু চেনে এই বিট্টুকে। আমাদের কাছে বিট্টু কিন্তু দিশানির এক্স রূপেই আমরা কিন্তু তাকে খুব ভালো করে চিনি। এর আগে তার কোনো আইডি মানে তার কোনো নিজস্ব পরিচয় হওয়ার আগে কিন্তু তার এই পরিচয় দিয়েই সে কিন্তু খ্যাত হয়ে গেছিল। এরপরে তার যখন ব্রেকআপ হয়ে যায় ঈশানীর সাথে, তারপরে কিন্তু তার রিলেশন জুড়ে যায় ঝিমির সাথেও কিন্তু তারা খুব ভালো রিলেশন ছিল। অ্যাজ এ ফ্রেন্ড হিসাবে সে আমাদের সামনে প্রকাশ করে যে অ্যাজ এ ফ্রেন্ড হিসাবে সে কিন্তু খুব ভালো মানে ভিডিও দিত দেখতাম। ইনফ্যাক্ট যখন সেই মানে বুঝতেই পারছো অ্যাটেম্প করেছিল আর কি, সেই সময় মানে ঝিমি আর কি সেই সময় কি করেছিল না, সেই সময় কিন্তু এই বিট্টুকেই কিন্তু তাকে কান দেওয়া, হাতে হাত রাখা, বন্ধুকে বন্ধুর মতন হেল্প করা, বন্ধুত্ব রাখা, বন্ধুকে সেই রকম জায়গায় দেওয়া, বন্ধুকে মানে অতটাই প্রায়োরিটি দেওয়া যতটা প্রায়োরিটি একটা প্রেমিকাকে দেওয়া যায়, ঠিক এরকম সিচুয়েশনগুলো ঘটছিল। তো সেই সময় আমাদের এখানে চিঙ্কি মাসি আর কি বলে বসে যে হ্যাঁ অবশ্যই আমার মেয়ের জন্য এরকম একটা ছেলেরই প্রয়োজন আর এই ছেলেটাই একদম পারফেক্ট। তো এই ছেলেটাকে যদি আমরা বিয়ে দিতে রাজি আছি যদি সে ইউটিউব থেকে চলে যায়। এইটা তো ভুল না, ইউটিউব দেখেই চিঙ্কি মাসি তার মেয়ের বরকে নিয়ে আসার চেষ্টা করছিল, কিন্তু সেই মেয়ের বর মানে হবু বরকে সেই বর এখন চাইছে না। সেই বড়ও একটা বলেছিল আমাদেরকে যে চিঙ্কি মাসি এবং চিঙ্কি মাসি সকল ফ্যামিলি যদি ইউটিউব বন্ধ করে দেয় তাহলে আমিও এই দিক থেকে ইউটিউব বন্ধ করে দেবো, কিন্তু না, চিঙ্কি মাসি বন্ধ করবে না। বন্ধ করতে হবে কি না এই বিট্টুকে। তো বিট্টু সেখান থেকে সরে এসে আমি বলবো যে খুব 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 ভালো কাজ করেছে এবং সঠিক ডিসিশন নিয়েছে। এরপরে তোমাদের মনে এবার কোশ্চেন আসছে, দিদিভাই তাহলে এই যে পূর্বাশার সাথে বিয়েটা এই ব্যাপারটা কি সত্যি না মিথ্যা, ঠিক করে বলো তো দিদিভাই। সকলে কিন্তু এই বিষয়টা নিয়ে কিন্তু সকলে প্রশ্ন করছে, একটু বলো। দেখো পূর্বাশাটা তো ছিল আমরা এটুকু জানি যে ঈশানীর বন্ধু হিসাবে, ওকে কিন্তু আমরা এই ওয়াইটিতে পরিচয় পেয়েছে যে ঈশানীর বন্ধু হিসাবে। এরপরে যদি বলো যে ঈশানীর যে বন্ধু তার সাথে ঈশানীর এক্স লাভারের সম্পর্ক, এটা কেমন একটা গন্ডগোলের ব্যাপার আছে না। সকলে মনে করবে যে হ্যাঁ এটা হয়তো প্র্যাঙ্ক হয়েছে, বা সকলে মনে করতেই পারো যে এটা সত্যি ঘটনা। অ্যাকচুয়াল ঘটেছেটা কি
আরে বাবা তোমরা ওয়েট করো, আমি তোমাদেরকে সঠিক উত্তরটা দেওয়ার জন্যই তো এখানে বসে আছি এবং তোমাদেরকে সঠিক প্রশ্নের উত্তরটা দেবো বলেই তো আছি। তো এখানে তার আগে আমরা ওয়াইটিতে একটা আমরা দেখতে পাচ্ছি এই দুটো কাপেল কিন্তু নিজেদের মতন করে একটা ভালোবাসার সম্পর্কে লিপ্ত হয়ে গেছে এবং সেই সম্পর্কটা আদেও কি সত্যি, না পুরোটাই এরা ভাইরাল হওয়ার জন্য, না পুরোটাই টাকা কামানোর জন্য কাজ করছে, এইটাই কিন্তু দেখার সবচেয়ে বড় ব্যাপার। কারণ জানো তো টাকা কামানোর জন্য এখনকার মানুষগুলো এমন হয়ে গেছে না, নিজের অনুভূতিগুলোকে বিক্রি করে দিচ্ছে, নিজের ভেতরে আবেগ মোহ মমতা সমস্ত কিছুকে বেচে দিচ্ছে শুধুমাত্র দুটো রেভিনিউর জন্য, দুটো ডলারের জন্য। এই ডলার মানুষকে যে কত নিচে নামিয়ে দিচ্ছে, নিজের আবেগ অনুভূতি ভালোবাসা এই সমস্ত জিনিস থেকে যে মানুষকে কতটা নিজে কর্তব্য অবস্থায় নিয়ে চলে যাচ্ছে, সেটা যারা নিয়ে যাচ্ছে তারা খুব ভালোভাবে রিয়েলাইজ করতে পারবে যে সত্যি আখিরে কিন্তু এই টাকা রোজগার করে, মানুষের অনুভূতি বিক্রি করে, মানুষের ভালোবাসা বিক্রি করে, মানুষের আবেগ মায়া মমতা এইগুলো বিক্রি করে কিন্তু কোনোদিন কিন্তু সেই যে রেভিনিউ, সেই যে টাকাটা আসে, সেই টাকায় কিন্তু কখনোই কিন্তু একটা ভালো আলিশান জীবন কিন্তু বিলং করা যেতে পারে না। কেউ কোনোদিন পারেনি, আর আগেও পারেনি, এখনো পারবে না, কোনো দিন কেউ পারতেই পারে না। কারণ কি জানো তো, কারণ ভালোবাসা অনুভূতি এইগুলো বিক্রি করার জিনিস নয়, এগুলো টাকা দিয়ে কিন্তু কোনো দিন কিনতে পারবে না। এই জিনিসগুলো টাকা দিয়ে যদি তুমি কিনতে যাও না, বাজারে টাকা দিয়ে সবজি পাবে, মানুষজনকে কিনতে পারবে, কিন্তু কখনো কারোর মন কিনতে পারবে না। মনের এমন একটা জিনিস, মন আবেগ অনুভূতি এগুলো হচ্ছে এমন একটা জিনিস না, এইগুলোকে কখনো কোনো দিন টাকা দিয়ে কিনতে পারবে না। তো সেই রকম একটা পরিস্থিতি দাঁড়িয়ে এবার তোমাদের মনে কোশ্চেন আসছে যে তাহলে বিট্টু আর পূর্বাশার বিয়েটা কি অ্যাকচুয়াল হয়েছে না মিথ্যা হয়েছে। তো বন্ধুরা এখান থেকে আমি তো ভিডিওটা দেখানোর পরই আমি তোমাদেরকে সমস্ত ঘটনাটা বলবো যে এটা সত্যিই ঘটেছে না মিথ্যা ঘটেছে। কারণ তোমরা ভিডিওটা হয়তো তোমাদের সকলের কাছে গিয়ে পৌঁছায়নি, অ্যাকচুয়াল বিট্টুর সাথে পূর্বাশার বিয়ের এই যে ভিডিওটা সকলের কাছে গিয়ে কিন্তু এখনো অবধি পৌঁছায়নি। সেই জন্য বন্ধুরা আমি তোমাদেরকে বলবো যে তোমরা আমার ভিডিওর সাথে থাকো, এবং এই ভিডিওর মধ্যে আমি ক্লিপস দিয়ে দেবো যে অ্যাকচুয়াল ওদের বিয়ে হয়েছে কি হয়নি সেই বিষয়ের উপরে। তো চলো বন্ধুরা আরে বাবা দেখলে বিয়ের ভিডিওটা, বিয়ের কি সুন্দর লাগছে না পূর্বাশাকে, একদম নতুন নতুন বইয়ের মতন। এটা যদি প্র্যাঙ্ক হয়ে থাকে তাহলে খুব একটা খারাপ, খুবই বাজে একটা প্র্যাঙ্ক তাই বলবো। কারণ শীতের সিঁদুর নিয়ে প্র্যাঙ্ক করা একদম না, একদম উচিত নয়। কারণ হিন্দু ধর্মের মানুষজন হয়ে কেউ যদি এই সিঁদুর নিয়ে প্র্যাঙ্ক করে তাহলে বুঝতে হবে তার মধ্যে হিন্দুত্ব নেই, তার মধ্যে মনুষ্যত্ব নেই, তার মধ্যে মানবিকতা নেই। তারা সমস্ত কিছু টাকার কাছে সমস্ত কিছু বিকিয়ে দিয়ে গেছে, তাদের কাছে টাকা রোজগার এইগুলোই তাদের কাছে সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস। তার যদি এটা বাস্তব হয়ে থাকে তাহলে তো বলবো অনেক অনেক শুভেচ্ছা থাকলো, অনেকটাই শুভেচ্ছা থাকলো আমার পূর্বাশার প্রতি এবং বিট্টু ভাইয়ের প্রতি অনেক 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 শুভেচ্ছা থাকলো, যাতে তোমাদের ভবিষ্যতের জীবন যেন আরো আরো অনেক ভালো হয়। এবার সবচেয়ে বড় কোশ্চেনের উত্তর তোমরা তো এখনো পাওনি যে দিদি এটা সত্যি ঘটনা না মিথ্যা ঘটনা, সেই বিষয়ে তুমি তো এখনো কিছু মুখই খুললে না। তো যখন দেখো সিঁদুরটা পড়াচ্ছিল, দেখবে নাকের ওপরে কিন্তু সিঁদুরটা পড়েনি প্রথমে, যখন সিঁদুরটা পড়ালো তারপরে কিন্তু নাকের ওপরে সিঁদুর পড়েছে। আর কোথায় পড়াচ্ছিল, একটা কিন্তু মন্দিরে পড়াচ্ছিল, মন্দির ওদের পিছনে ব্যাকগ্রাউন্ডটা ছিল কিন্তু একটা মা কালী স্থানই তো মনে হলো। তো ওখানেই কিন্তু পড়াচ্ছিল, মানে ঠাকুরের সামনেই কিন্তু সিঁদুর পড়াচ্ছিল। আমার মনে হয় না যে ঠাকুরের সামনে নিয়ে গিয়ে কেউ মিথ্যা কথা বলবে বা মিথ্যা কাজ করবে বা মিথ্যাভাবে পরিচিত হয়ে আর কি এরকম কাজ করতে পারে বলে আমার মনে হয় না। কারণ সবার ভেতরেই তো একটা যাই হোক না কেন একটা তো ধর্মের ব্যাপার রয়েছে, যে
ভেতরে তো একটা হিয়াবোধ রয়েছে যে না এই কাজটা অন্ততপক্ষে ঠাকুরের সামনে করব না, করলে অন্ততপক্ষে খুব খারাপ হয়ে যাবে বা ক্ষতি হয়ে যাবে, বা টাকার জন্য এতটাও নিচে নামবো না। যে সমস্ত মানুষের মধ্যে এখনো অবধি এই মানবিকতাগুলো থাকে না, তারা কখনোই কিন্তু নিচুর দিকে যেতে পারে না আর কি, টাকার জন্য এতটাও নিচে নামতে পারে না। আমার মনে হয় যে এই ঘটনাটা কিন্তু একদম প্রকৃষ্ট সত্য ঘটনা, যে আমাদের কিন্তু বিট্টুর সাথে যে পূর্বাশার বিয়ে হয়েছে এটা কিন্তু একদম সত্যি ঘটনা। এবার যদি বলো যে তাহলে তুমি কি প্রমাণ দেবে যে এটা সত্যি ঘটনা, আর একটা প্রমাণ রয়েছে যে বিট্টুর সাথে পূর্বাশার বিয়েটা যে সত্যি। দেখো এখানে কমেন্ট একটা দেখো, তোমাদেরকে কিন্তু এখানে আমি কমেন্ট একটা দেখিয়ে দিচ্ছি। এখানে কিন্তু বিট্টুকে জিজ্ঞাসা করা হচ্ছে এটা সত্যি না প্র্যাঙ্ক, এখানে কিন্তু এটা কি প্র্যাঙ্ক এরকম একটা প্রশ্ন করা হয়েছে। দেখো প্রশ্নটা দেখতে পাচ্ছ, তো ওখানে কিন্তু বিট্টু উত্তর দিয়েই দিয়েছে না না এটা প্র্যাঙ্ক না, না না বলে লিখেই দিয়েছে। মানে না না মানে কি, না না মানে এখানে কিন্তু বিট্টু নিজে মুখে প্রকাশ করে দিচ্ছে যে এটা প্র্যাঙ্ক নয়, এটা সত্যি ঘটনা। তাহলে এখান থেকে আমরা বুঝতেই পারছি যে বিট্টুর সাথে কিন্তু পূর্বাশার বিয়ে হয়ে গেছে। হ্যাঁ, তবে তাদের বাড়ি থেকে মেনে নেয়নি, দুই বাড়ি থেকে হয়তো মেনে নেয়নি, কিন্তু আমরা এটুকু জেনেছিলাম যে পূর্বাশার হয়তো অন্য কোথাও বিয়ে ঠিক হয়েছিল, কিন্তু আলটিমেটলি সবই জটলা ঘটলা হয়ে যাচ্ছে। অ্যাকচুয়ালি ব্যাপারটা হচ্ছে এটাই যে যত সময় আসবে তত কি হবে না, ওই গিঁটগুলো কিন্তু খুলতে থাকবে, যত যার জীবনে যত গিঁট ছিল সমস্ত কিছু কিন্তু খুলতে থাকবে এবং পরিষ্কার হয়ে আমাদের সামনে কিন্তু চলে আসবে। আর পরিষ্কার হওয়ার জন্য তো আমরা তো রয়েছি, কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা তো রয়েছি অবভিয়াসলি। আমার চ্যানেলে তো নিত্য নতুন তোমরা এই বিষয়ের উপরে ভিডিও পাবেই। আর তোমাদের যা কোশ্চেন আছে এই বিষয়ের উপরে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে ভুলবে না। তোমাদের প্রত্যেকের কমেন্টের উত্তর আমি যদি কমেন্টের মাধ্যমে রিপ্লাই নাও করতে পারি, অবশ্যই ভিডিওর মাধ্যমে তো রিপ্লাই করেই দেবো। তোমরা প্রত্যেকে কমেন্ট করো, তোমাদের মনে যা প্রশ্ন রয়েছে যা রয়েছে সমস্ত কিছু কমেন্ট করে আমাকে এই ভিডিও রিলেটেড যা কোশ্চেন রয়েছে তোমরা কিন্তু আমাকে কমেন্ট করে জানাতেই পারো। আর যদি বন্ধুরা তোমাদের এই ভিডিওটি ভালো লাগে একটা করে লাইক করে দেবে, চ্যানেলে যদি নতুন কোনো বন্ধু হয়ে দেখো অবশ্যই চ্যানেলটি কিন্তু সাবস্ক্রাইব করে নিতে একদম ভুলবে না। আজকের মতন আসি বন্ধুরা, আবার তোমাদের সাথে দেখা হবে নতুন একটা ভিডিওর সাথে, নতুন একটা জোশের সাথে। ততক্ষণের জন্য টাটা।